ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন, তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না আমি তো যাবো না। আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি। আপনি কেন যাবেন না? আচ্ছা ঠিক আছে, যদিও আমি যাই সেটা আপনারা পরে জানামুনি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন যাবেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো। আজ তাহলে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসুন। কি রে মেঘলা, ওরা কারা ছিল? কি বললো? অনেকক্ষণ দেখলাম কথা কইলি। জানি না রে। আচ্ছা শোন, তুই দোকানটা বন্ধ কর, বাড়ি জানলাবো। তাড়াতাড়ি কর। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কর। বাবু ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি ম্যাডাম তো খুব টেনশন আছে। উনি তো খাওয়া দাওয়া কিছুই করছে না, মেডিসিনও নিচ্ছে না। উনি তো অসুস্থ হয়ে যাবে স্যার। কিছু একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা তুমি ভেতরে গিয়ে অনেককে আর বৃষ্টিকে পাঠিয়ে দাও, বলো যে বাবা রাখছে, যাও। ঠিক আছে। বাবা, কি ব্যাপার মা? শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, মেডিসিন নিচ্ছ না, কেন মা? আমার কিছু ভালো লাগে না বাবা। মা, ভালো না লাগলে হবে? তুমি না এমনিতে অসুস্থ, টেনশন করছো না? বুঝতে পেরেছি। কি ব্যাপার অনিক, তুমি মেঘলাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। 2 দিনের মধ্যে তুমি মেঘলাকে ডিভোর্স দিবে, এটাই আমার শেষ কথা। বাবা, আমি আর একটা সুযোগ চাই। আমি আমার ভুলগুলো শুধরাতে চাই। অবশ্যই তুমি ভুলগুলো শুধরে নেবে। শোনো, 2 দিনের মধ্যে মেঘলাকে তুমি ডিভোর্স করো, তারপরে কাজে ফোকাস দাও, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। ও, অনেক একটা সুখবর আছে। সালিমা বিল্ডার্স গ্রুপ তাদের নতুন হাউজিং প্রজেক্ট রেডি করছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? হ্যাঁ বাবা, আমি শুনেছি ওরা হাউজিং সোসাইটিতে একটা নতুন বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক, এই কাজটা পেলে আমাদের কোম্পানি কিন্তু প্রায় 100 কোটি টাকা প্রফিট হবে। এটা তো অনেক টাকা বাবা। তাহলে শালেমা বিল্ডার্স তো অনেক টাকার মালিক। হ্যাঁ, শুনেছি প্রায় 50 থেকে 60,000 কোটি টাকার সম্পত্তি তাদের আছে। বাবা, আমি শালিমা বিল্ডার্স ওদের সাথে মিটিং করার একটা ব্যবস্থা করছি। দেখো অনিক, এই কাজটা পাওয়ার সাথে না আমাদের কোম্পানি গুডউইল জড়িত। আমরা যদি এই কাজটা না পাই, আমাদের কিন্তু সম্মান খুবই ক্ষুণ্ণ হবে। অন্যান্য কোম্পানি কিন্তু আমাদের বিশ্বাস করতে চাবে না। তাই তুমি যেভাবে হোক হার্ড অ্যান্ড সল্ট ট্রাই করো, এই কাজটা যেভাবে হোক আমাদের পেতেই হবে। হ্যাঁ বাবা, অবশ্যই আমরা এই কাজটা পাবো। আর আমি যত দ্রুত সম্ভব মিটিংটা করার একটা ব্যবস্থা করছি। শোনো না, তুমি এই কোম্পানি কেন এই কাজটা পাবে, আমাদের কোম্পানি কেন অন্যদের তুলনায় বেস্ট, এটা কিন্তু তুমি বুঝে বলবে। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা ফাইন, তুমি এক কাজ করো, তোমার রেস্ট নাও, যাও যাও। না যাই, রাত হয়ে যেতেছে, দোকান বন্ধ করতে গো। মায়াটা একলা একলা রয়েছে, কি করতেছে কে করবো। চ কিরে মা, এত তাড়াতাড়ি দোকান থেকে আয়া পড়লি, কি ব্যাপার, কিছু হয়েছে? আব্বা, একটা সত্যি কথা জিজ্ঞাসা কইবা? কি কথা? না মানে, কে আমি? আমার পরিচয় কি? আমি কি আসলে তুঙ্গ সন্তান? দেখ, পাগল মায়া কয় কি, ওই মাইয়া তুই আবার কার সন্তান? হ্যাঁ, তুই আমাকে সন্তান, এটাই সত্য। আব্বা সত্যি করে কও না। হঠাৎ তুই এসব কথা কইতেছ হচ্ছে? তুই তো আমার গই মাইয়া। না মানে, একটা বেড়াইয়া কইল কি আমার আব্বাই নাকি 6 মাস আগে মারা গেছে, আর হ্যার 50,000 কোটি টাকার সম্পত্তি সেটা নাকি আমার নামে লিখে দেওয়া গেছে। কোন পাগলে কি কইছে না কইছে
এই নিয়ে আমার মাইয়ায় টেনশনে পড়ে গেছে। পাগল পাগল, বুঝছো? ওই বেটা হয়েছে পাগল। তোমাকে বিশ্বাস হইতাছে না তাই না? খারাপ, আমি প্রমাণ দেখাইতাছি। কই, এই যে দেখো, কার্ডও দিয়া গেছে। আর এই কার্ডটা দিয়া কইছে এই কার্ডের ভিতরে নাকি 1000 কোটি টাকা আছে। এই টাকা নাকি আমারে দিয়া গেছে। আমার না বিশ্বাস হইতাছে না। কি কস এটা? হ্যাঁ, কি কয়? কই গো, ও মিনার মা, ও ভাই সাহেব, শুনে যান না আপনারা? মাইয়া দেখা কি পাগলের মতো কথা কইতেছে। নিছে মা, ওরে আমরা ছোট থেকে পাইলে বড় করছি না, আমরাই তোর বাপ মা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি ছোট থেকে পাইলে লিলে বড় করছে, আমরা সবাই জানি। হাত দেখেন, মাইয়া কথা দেখছেন কেন পাগলের মতো কইতেছে। ওই খোলা খোলা কইতেছি, খোলা। আম্মা, তুমি মাত্র কি কইলা? তুমি আমার লাইলে পাইলে বড় করছো? তার মানে তুমি আমার জন্ম দাও নাই? আরে কখন কি কই দেবো না কই দেবো সেই সময়টা বুঝো না, না? তোমরাও মিয়া কখন কি কই দেবো না কই দেবো এটা বুঝো না, হ্যাঁ? মারে তুই আমাগো সন্তান, ইডি সত্য মা, আর কোনো কিচ্ছু নাই। তুই আমার সন্তান, আমাগো সন্তান। এই কার্ডটা নিয়ে আমি ব্যাংকে যাব, আর ব্যাংকে গিয়া দেখমু কে আমার নামে এতগুলা টাকা লিখা রেখে গেছে। মারে ও মা, তোর যাওয়ার দরকার নাই মা। খামাখা কেন কষ্ট করে তুই ব্যাংকে যাবি? হ্যাঁ, যাওয়ার দরকার নাই। আমরা না করছি না তোর যাইতে? কোথাও যাইতে হইব না, আমরাই তো সব কিছু। গেলে আবার কোন বিপদ না কি হয়ে যায়। বিপদ? বিপদ হইব কেন মা? আমি তো কোনো অফিসে যাবো না, আমি যাবো ব্যাংকে। একবার তো আমার গিয়া দেখতেই হইব এই কার্ডের মধ্যে সত্যি টাকা আছে কিনা, আর এতগুলা টাকা যদি থাইকাও থাকে কে আমারে দিছে, কি আমার আসল পরিচয়। এখানে সব ডকুমেন্ট আছে, আপনি একটু চেক করে নেন। ওকে স্যার, আমি সব দেখে আপনাকে জানাচ্ছি। আই থিঙ্ক কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, ঠিক আছে, আমি তাহলে আসি। শিওর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? তুমি তুমি এখানে কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও হইলো। আর এইটুকু জানেন না ব্যাংকে মানুষে কেন আসে? আপনি যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। মেঘলা, এখানে কোটি টাকা হলেই তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। এখানে তুমি কি সেবা নেওয়ার জন্য এসেছো? আমি আপনার লগে কোনো কথা হইতে চাইতেছি না স্যার। এই যে আমি দেখতে আইছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। স্টপ। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুকু দেখেন না। এই কার্ড তুমি কোথায় পেয়েছো? পুরো দেশে এই কার্ড আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে দিয়েছি। তুমি এটা কোথায় পেয়েছো? নিশ্চয়ই তুমি ধান্দাবাজি করতে এসছো এখানে। এটাই তো জানতে আইছি। আমার কাছে একজন আইয়া কইছে এই অ্যাকাউন্টের ভিতরে যত টাকা আছে এটা বলো সব আমার, এলি আমি জানতে চাইতেছি। মেঘলা, হয়তো কোনো প্রতারক তোমাকে এই কার্ডটা দিয়ে ফান্ড করেছে, আর তুমি এখানে কার্ড নিয়ে চলে এসেছো। সবাই তোমাকে অপমান করবে, তুমি এখান থেকে চলে যাও। অপমানিত হইলে আমি হব, আপনার সমস্যা কি? সব জায়গায় নাক গলাইতে আসেন। আসতে পারি? শিওর, প্লিজ বসো। কি সহযোগিতা করতে পারি? স্যার, আমি তো আগে আইছিলাম না, এটা কেমন কথা? আপনি আমার কাজটা শেষ করে আমার বিদায় করে দেন, এরপর না হয় ওনার কাজটা করেন। মেয়ে, তুমি চুপ করো। কাকে কি বলছো? তুমি বলছো তোমার পেছনে উনি থাকবে? চিনো নাকি তুমি? স্টুপিড কোথাকার, রাস্তার বস্তি এখানে এসছো।
ফলটা তো অ্যাকচুয়ালি আপনাদের। এরকম আজে বাজে মানুষদের আপনারা কেন ব্যাংকে ঢুকলেন? এটা তো আপনাদের রেপুটেশন নষ্ট হচ্ছে। প্লিজ আপনাদের কোয়ালিটিটা একটু মেনটেন করুন। এসব ক্লাসলেস গরিব ফকিরদের জন্য এমন এলিট ক্লাসের ব্যাংক না। মেঘলা, এখান থেকে চলো। না, আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেহেতু অপমানিত হতে যাচ্ছ তাহলে অপমানিতই হও। আমি আসি। কি ব্যাপার ভাই, এসব ক্লাসলেস ছোট লোক গরিবদের সামনে কি আমরা কথাবার্তা বলবো নাকি ওকে তাড়াবেন? আর দেখতে পাচ্ছেন না ওর শরীরে কেমন উদ্ভট একটা গা গলানো গন্ধ আসছে? সরি। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে? যাও বলছি। সিকিউরিটি, সিকিউরিটি, ওকে বের করে দিয়ে আসো, যাও। আর কোথায় থাকো তোমরা? এইসব বস্তি ফকিরা কিভাবে অফিসে ঢুকে? নাকি নিয়ে যাও এখান থেকে। আর ফার্দার যেন এই ধরনের বস্তিতে কাউকে এখানে না দেখি। যাও, নিয়ে যাও। দাঁড়ান স্যার, আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, তাহলে আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজারে একটা কল দিই, তখনই সব ঠিক হয়ে যাবে। এই মেয়ে, ফাজলামি করি সেখানে? আমরা প্রতিদিন ওনার অফিসে গিয়ে বসে থাকি আমাদের ব্যাংকের সাথে যেন তাদের বিজনেস ট্রানজাকশনটা হয়, আর তিনি এখানে আসবেন না? আমি ওনারা কল দিলে উনি ঠিকই আসবো। শোনো মেয়ে, আমার মাথা গরম করো না, ঠিক আছে? ভালো ভালো এখান থেকে চলে যাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করো। আপনার বিশ্বাস হইতেছে না? দাঁড়ান, আমি ফোন দিতেছি, একটু একটু অপেক্ষা করেন। হ্যালো, আপনি আমার লগে মজা করতেছেন? আমি ব্যাংকে আইছি, ব্যাংকে সবাই অপমান করে বাইট করে দিতেছে, কইতাছে কার্ডটা নাকি ভুয়া। আপনি কোন ব্রাঞ্চে আছেন? উত্তরা। আমি 10 মিনিটের মধ্যে ওখানে আসছি, আপনি ওখানে থাকুন। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, তুমি ফোন রাখো। তোমার নাটক শেষ হয়েছে? তাহলে এবার জলদি যাও, নাহলে তোমার সাথে সত্যি সত্যি কিন্তু আমি খারাপ ব্যবহার করবো। সিকিউরিটিকে দিয়ে আমি তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করবে এখান থেকে, ঠিক আছে? যাও। স্যার, আমি আপনার বুঝাইতে পারতাছি না, আমার 5টা মিনিট দেন, উনি কইছে উনি আইতাছে। কি ব্যাপার? এই তোমার লজ্জা শরম নেই? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘাট ধাক্কা দিয়ে রাস্তা ফেলে দিয়েছো, যাও। স্যার, আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এই হাত ছাড়ুন, হাত ছাড়ুন। আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরোয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বলবেন, বুঝলেন? স্যার, কিছু মনে করবেন না। আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকির কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক। তাই তো ওনাকে বের করে দিচ্ছিলাম স্যার। আরে সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ম্যাডাম, কার্ডকে আপনি ভুয়া বলছেন কেন? স্যার, এই ধরনের ভুয়া কার্ড তো আজকাল আমরা ফেস করছি। অনেকেই ফেক কার্ড বানিয়ে নিয়ে আসে নানা জায়গা থেকে, ধান্দা করার চেষ্টা করে। এই কার্ড দেখেও তাই মনে হচ্ছে স্যার। তাছাড়া এই ধরনের কার্ড তো, এলিট কার্ড তো আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে পুরো দেশের মধ্যে দিয়ে থাকি। ওনার কাছ থেকে এরকম কার্ড এক্সপেক্ট করতে পারছি না স্যার। আপনি সরি বলুন, উনাকে সরি বলুন। সরি ম্যাডাম। আর শুনুন, ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার মেরুদণ্ড হাড় ভেঙে ওই রাস্তায় বসিয়ে দেবো। কথা বলে মরে থাকে। চলুন ম্যাডাম, চলুন। আচ্ছা সাব্বির, আমরা কি এই প্রজেক্ট থেকে ঠিকঠাক প্রফিটটা বের করতে পারবো? স্যার, নর্মালি কিন্তু আমরা এখান থেকে 40% প্রফিট পাবো। যদি আপনি চান তাহলে আমরা এখান থেকে 50% পর্যন্ত দিতে পারি। গ্রেট। কিন্তু বিল্ডিংটা একটু নরবরে খুঁজে দেওয়া। আরে সমস্যা নেই, শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই প্ল্যানটাই করো যেটাতে আমরা 50% প্রফিট পাবো। ইয়ে, বাবা দেখি ইদানিং খুব ব্যস্ত নাকি? যখনই দেখি সারাক্ষণ দেখি কাজ কাজ আর কাজ।
না আঙ্কেল, একটা নতুন প্রজেক্টের পিছনে ছুটছি। আচ্ছা আচ্ছা। এই প্রজেক্টটা যদি কোনোভাবে পেয়ে যাই না, তাহলে সব খরচ বাদ দিয়েও প্রায় 100 কোটি টাকার মতো প্রফিট থাকবে। 100 কোটি টাকা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 100 কোটি টাকা, অনেক কোটি টাকা, অনেক টাকা। এটা হচ্ছে শালিমা বিল্ডার্স গ্রুপের নতুন প্রজেক্ট। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সাব্বির, তা তুমি তাহলে ওই ডিজাইনটাই করো, যাও যেটা বললাম। ওকে, আমি একটু কথা বলি। হ্যাঁ, ওকে স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছিলাম কি বাবা, মানে ধরো অনেক বড় কাজ তো, 100 কোটি টাকা, মানে তুমি কি কোনোভাবে আমার ওই যে তোমার সঙ্গে রাখতে পারো না? মানে ওই যে ধরো তোমার ছোটোখাটো কাজগুলি করলাম, মানে যেহেতু অনেক বড় কাজ। না, আপনি ভালো বলেছেন। আপনি থাকলে বরং কাজ আমার জন্য অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, অন্তত আমি ওদেরকে দেখাতে পারবো যে আমি একা নই। হ্যাঁ বাবাজি, একটা ভালো কাজ করার আগে তুমি আমার শান্তারে বিয়ে করে ফেললে ভালো হতো না? এই যে ধরো যে তুমি কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকো, ব্যস্ততার মাঝে আমার শান্তা তোমাকে আদর যত্ন কইরা যে তোমার মেজাজটা একটু ফুরফুরে থাকবো, তাই না? আপনারা না শুধু সবসময় বিয়ে বিয়ে করেন, আমি একটা জিনিস কিছুই বুঝি না। এখানে দেখতে পাচ্ছেন না, আপনি একটা কত বড় প্রজেক্ট সম্পর্কে আলোচনা হচ্ছে, সেখানে আপনি বিয়েটা ঢুকে গেলেন। বিয়ে তো হবে, ধৈর্য ধরেন। আমার না এর জন্য কেমন কেমন লাগে। কেমন কোনো কিছু নাই, বাচ্চা মানুষ একটা কাজ করতেছে, এর মধ্যে করবে, বিয়ে করবো, অসুবিধা নেই। মা, বাবা তো ঠিকই বলছে, কয়দিন পর বিয়ে করলে তো সমস্যা নেই। হ্যাঁ, তোমার মেয়ে রাজরানী হতে যেতেছে, খবর তো নাই তোমার। শোনা, আমি যে কেল্লিগে কই তোমরা বাপ বেটি বুঝবা না, বুঝবা গিয়ে পরে। আব্বা, ওই লোকে ঠিকই কইছে, এই কার্ডের ভিতরে 1000 কোটি টাকা আছে। বাবা রে বাবা, 1000 কোটি টাকা! হ, মা গো মা, 1000 কোটি টাকা তো অনেক টাকা। মেলা টাকা মানে আমগো পুরা ঘরটার সমান হবো। আমরা একদিনে গুণা শেষ করতে পারবো না এতগুলান টাকা। বাবা রে বাবা, কিন্তু মা তোর এত টাকা কে দিল? সেইটাই তো বুঝতেছি না। সেটা জানানোর লইগে অফিসে যাইতে হবে। আমি ভাবতেছি কালকে গিয়ে জান। না না, তুই কোথাও যাইতে পারবি না। ওইসব টাকা পয়সা নিয়ে তোর বড় লোক হওয়ার দরকার নাই। তুই আমাকে মাইয়া আমাকে কাছে থাকবি। কেন মিথ্যা কইতাছ আম্মা? তোমার চোখ মুখ দেখলে কিন্তু সব বোঝা যাইতাছে। আমি ঠিকই বুঝতে পারছি, তোমরা আমার জন্ম দাও নাই, কুড়াইয়া পাইছো, তাই না আম্মা? বাদ দে না মা, থাক, এগুলো হলো বাদ দে। ঠিক আছে, তুই যখন অফিসে যাইতে চাইতেছস যা, আমি এটা নিয়ে কোনো চিন্তা করি না। আমি জানি তুই আমাকে সাইডে কোনোদিন যাবি না, এই দিনে কোনো চিন্তা নাই। কিন্তু আমার চিন্তা আছে, যাগো অনেক টাকা হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, তারা পিছের কথা সব ভুলে যায়, খারাপ হয়ে যায়। আম্মা, তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার কথা দিতেছি, তোমার মাইয়া কোনো দিন খারাপ হইব না। আমি শুধু জানতে চাই ওই কোম্পানির মালিক আসলে কে? কি ব্যাপার, অনেক অনেক রাত হয়েছে, ঘুমাবে না তুমি? আগামীকাল শালিমা বিল্ডার্সের হেড অফিসে যাব। সব কিছু রেডি আছে, যে করেই হোক আমাকে কাজটা পেতেই হবে। শুধু কাজ করলে হবে? যে শরীরের দিকে তো একটু তাকাও, কাজ কাল করো, এসো ঘুমাবে। এত রাতে কে ফোন দিল তোমাকে? এত রাতে সাব্বির কল করেছে। হ্যালো স্যার, আমি সরি বলে দিচ্ছি, এত রাতে কল দেওয়াটা ঠিক হয়নি। ওই যে রাতুলের বিষয়ে একটা খবর আছে। কি খবর?
রাতুল কালকে শালিমা বিল্ডার্স অফিসে যাবে, একটা নতুন কাজের কন্ট্যাক্ট নিতে চায়। কি শালিমা বিল্ডার্সের অফিসে রাতুলও যাবে? ঠিক আছে, আমিও আমার প্ল্যানিং চেঞ্জ করছি। দেখো একটু ভেবে চিন্তা কইল, এখানে কিন্তু অনেক টাকার প্রজেক্ট। কি বললো সাব্বির? রাতুলও সেখানে যাবে? হ্যাঁ, রাতুলও শালিমা বিল্ডার্সের অফিসে যাবে। আচ্ছা, আমার আরেকটু কাজ বাকি আছে, আমি কাজটা শেষ করে ঘুমিয়ে পড়ছি। তুমি এখানে কি আয়া বইয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা আটকায় নাই? আটকে যাওয়ার কথা না, তোমার তো এইখানে তো তোমার কোনো কাজ নাই। আরে আসার সময় মনে হয় হাত পা ধরছিল, এই জন্য ভিতরে ঢুকে বসে। শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি না ওই কাবাবের দোকানে চলে যান। এখানে ওই কাজের বুয়ার কাজ করার থেকে কাবাবের দোকানে গিয়ে কাবাব বিক্রি করবেন, এটাই বেটার আছে। একদম। আমি না এখানে কোনো কাজ করতে আসি। তাইলে বোধহয় সাহায্য চাইতে আসছো, তাই না? একদম সরাসরি মালিকের পা ধরে বলো, আব্বা আমার আব্বা খুব অসুস্থ, কিছু টাকা দেয়, তাহলে আমার আব্বা চিকিৎসা করতে পারছে, এটার জন্য মনে হয়েছে। এই শুনেন, আপনি জানেন এটা কত বড় একটা কোম্পানি? আপনি এখান থেকে বের হয়ে যান, এটা গরিব ফকিনীদের জন্য জায়গাই না। একদম। যান, বের হন, যান, বের হন। আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানে আইছি একজনের সাথে দেখা করতে, তার সাথে দেখা কইরা তারপরই যাব। বুঝতে পারছি, ঘাট ধাক্কা খাওয়ার শখ হয়েছে, তাই না? এই সিকিউরিটি, এই সিকিউরিটি। স্যার বলুন। জি স্যার মানে? জি স্যার মানে কি? আরে এই গরিব ফকিনীর বাচ্চা এখানে কিভাবে আসলো? মানে আমাদের মতো এই সমস্ত ভিআইপি লোকজনের সাথে এরে যায় রে। এই মুহূর্তে ওকে এখান থেকে বের করে দাও। হ্যাঁ শুনেন ভাবি, আপনারা একটা কাজ করেন, কাবাবের দোকানে যান, কাবাব বানান, আমরা গিয়ে খেয়ে আপনাকে 500 টাকা বকশিশ দিয়ে আসবো। একদম। দেন, বের করে দেন ওকে। হ্যাঁ এবার চলুন তো। কি হচ্ছে এখানে? আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? নাম লাগে, নামটো মেনশ্যন। লিমা কলিতা বা নাম মেনশ্যন দিয়া, অচিনাকি মন বা নামটো মেনশ্যন দি দিয়া। ক'ত গ'ল? লিমা বা নামটো মেনশ্যন দি দিবা, ঠিক আছে? লিমা বা নামটো মেনশ্যন দি দিয়া, অচিনাকি মন বা নামটো মেনশ্যন দি দিয়া। ক'ত গ'ল? নাম পোৱা নাই, মই নাম বিচাৰিছোঁ, নাম পোৱা নাই। যেতিয়া নাম বিচাৰোঁ তেতিয়া নিদিয়ে, যেতিয়া নামটো মানে বেলেগক বহাই থোৱা হয় আসনত, তেতিয়া নামটো পুৰা দি থাকে, উৰা থোৰা কমেণ্ট কৰি থাকে। তেতিয়া লিমা কলিতা বাৰ নামটো পাইছোঁ, ঠিক আছে? লিমা কলিতা বাৰ নামটো পাইছোঁ, বহাই দিছোঁ আসনত। সকলোৱে বন্ধু কৰি ল'ব, ঠিক আছে? আৰু পুষ্পা শইকীয়াবাক ষ্টাৰত দিলোঁ, চেক কৰি ল'বা, ঠিক আছে? লিমা কলিতাবাক বহাইছোঁ, সকলোৱে বন্ধু কৰি ল'ব দেই। পুৰা এক্টিভ পাৰ্চন হয়, ছুপাৰ ডুপাৰ এক্টিভ পাৰ্চন হয়। সকলো বন্ধু কৰি ল'ব, জল্দি বন্ধু কৰি ল'ব দেই। আমাৰ লিমা বাৰ লগত সকলো বন্ধু কৰি ল'ব, ঠিক আছে? অনিশা শইকীয়া নামটো মেনশ্যন দিছে, চুমি আৰু কলিতা নামটো মেনশ্যন দিছে। আমাৰ চৰণ নাৰ্জাৰী দাদা 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান বুলি কৈছে। আকৌ নামটো এবাৰ আপোনাক বহালোঁ দেই, আসনত বহালোঁ, আপোনাক ষ্টাৰটো দিলোঁ, দুবাৰ নাম মেনশ্যন নিদিব, ঠিক আছে? আমাৰ লিমা কলিতা বহাই দিলোঁ আসনত, সকলোৱে বন্ধু কৰি ল'ব। লিমা কলিতা আকৌ নামটো মেনশ্যন দিছে, সকলো বন্ধু কৰি ল'ব দেই। অচিনাকি মন বা ক'ত গুচি গ'ল? অচিনাকি মন বা নামটো এবাৰ মেনশ্যন দি দিয়া। এভা গগৈ বা আহিছে, থেংক ইউ ছ' মাছ। নামটো মেনশ্যন দি দিছে, বহাই। গাহৰি মেইন বুলি কয় 1000 ৰকেট মাৰিছে, থেংক ইউ ছ' মাছ। এইটো স্ক্ৰীনশ্বট বনিব দেই, এইটো এটা স্ক্ৰীনশ্বট হ'ব দেই। ছ' মাছ পুৰা চেলিব্ৰেশ্যন লাইভ বনাইছে, নৰ্মেল লাইভ চেলিব্ৰেশ্যন লাইভ বনাইছে। গাহৰি মেইন বুলি কয় 1000 ৰকেট দিছে, থেংক ইউ ছ' মাছ ব্ৰাদাৰ। এইটো আজি ওলোৱা নাই যে, কি হৈছে এইটো? ওলাই গ'ল দেখোন। এইটো কেনেকৈ দিয়ে? এইটো কিবা এটা হৈ যায় যে এনেকৈ। এনেকৈ নহয়, এনেকৈহে হয় চাগে। এইটো ওলাই গ'ল, পাহৰিয়ে থাকোঁ মই।
থেংক ইউ ছ' মাছ দেই ব্ৰাদাৰ গাঁৱৰ মেইন বুলি 1000 ৰকেট দিছে 1000 ৰকেট দিছে অ'কে বহাইছোঁ আমাৰ ঋতু হাজৰিকাক বহাইছোঁ দেই য'তে যায় ৰকেট উৰাই দিয়ে তেখেতে ঋতু হাজৰিকাৰ লগত সকলো বন্ধু কৰি ল'ব দেই তেখেতৰ চেলিব্ৰেশ্যন লাইভ আহিছে পুৰা ফাটাই দিব লাগিব তেখেতৰ চেলিব্ৰেশ্যন লাইভত আজি আমাৰ হিমাদ্ৰী দাস বাবুৰ চেলিব্ৰেশ্যন লাইভ আছে দেই এপাক পাৰিলে দেখা দি দিবা সকলো বন্ধু কৰি ল'ব হা ঋতু হাজৰিকাৰ লগত সকলো বন্ধু কৰি লওক তেখেতৰ লাইভ চেলিব্ৰেশ্যন লাইভ আহি আছে তেখেতৰ 30 তাৰিখে আহি আছে এইটো 30 তাৰিখে আহিছে মাৰ্চৰ 30 তাৰিখে তেখেতৰ চেলিব্ৰেশ্যন লাইভ আহি আছে সকলো বন্ধু কৰি ল'ব ঠিক আছে তেখেতৰ নামটো মেনশ্যন দিয়া আছে তেখেতৰ পিন পোষ্টত বহাইছো সকলো বন্ধু কৰি ল'ব জলদি বন্ধু কৰি লওক দেই এভৰিৱান ফলো হিম জলদি বন্ধু কৰি লওক আমাৰ ঋতুৰাৰ লগত সকলো বন্ধু কৰক জলদি বন্ধু কৰক জলদি বন্ধু কৰি ল'ব ঠিক আছে ঋতু হাজৰিকা সকলো যাওক জলদি সোমাই যাওক আমাৰ ঋতু হাজৰিকাৰ লগত সকলো বন্ধু কৰি লওক দেই পুৰা ৰকেট চেণ্ডাৰ হয় তেখেতে ৰকেট চেণ্ড কৰে দেই 1000 ৰকেট মাৰিছে থেংক ইউ ছ' মাছ ঋতু পৰিস্মিতা দাস সিং পৰিস্মিতা বাৰ ঘৰত গৈছো হা ঋতু হাজৰিকাৰ লগত বন্ধু কৰিছিলে পৰিস্মিতা বাৰ ঘৰত গৈছো ঠিক আছে পৰিস্মিতা বাৰ ঘৰত গৈছো সকলো বন্ধু কৰক জলদি হিমাদ্ৰী হয় জানো হিৰুমণি দাস বা হিৰুমণি বাৰ আজি লাইভ চেলিব্ৰেশ্যন আছে হা সকলো যাব বুলি আশা ৰাখিলো 3 ইনভাইট কমপ্লিট বুলি কৈছে অ'কে কোনোবাই মেছেজ দিছে পিছত চাম হা এইটো মেছেজটো পৰিস্মিতা বা গৈছে তেখেতৰ ঘৰত টাইমলাইনত শ্বেয়াৰ কৰিছে পৰিস্মিতা বাক ষ্টাৰ দি দিছো হা মই পৰিস্মিতা বাক ষ্টাৰ দি দিলো গুড মৰ্ণিং পোষ্টত দি দিছো ষ্টাৰ ঠিক আছে গুড মৰ্ণিং পোষ্টত ষ্টাৰ দি দিছো পৰিস্মিতা বাক ঠিক আছে পৰিস্মিতা বাক ষ্টাৰ দিলো হা চেক কৰি ল'বা ষ্টাৰ চেক কৰি ল'বা ঠিক আছে আৰু কোন গৈছে জলদি যাওক শিউলি নায়ক বা গৈছে হা শিউলি নায়ক বা গৈছে ঋতু হাজৰিকাৰ ঘৰত শিউলি নায়ক বা গৈছে ঋতু হাজৰিকাৰ ঘৰত সকলো সোমাই যাওক যোন গৈ আছে ষ্টাৰ দি যাম হা যাকে পাইছে 10 গ্ৰুপ শ্বেয়াৰ অন কৰিছে লগতে কোনটো পোষ্টত দি দিওঁ गुड मॉर्निंग पोस्ट ये पोस्ट में दे दिया हूँ आपको ठीक है ये पोस्ट में गुड मॉर्निंग पोस्ट में दे दिया हूँ आप चेक कर लीजिए ठीक है ঋতু হাজৰিকা সকলোৱে বন্ধু কৰ দুৰ্লভ মোক বন্ধু লাগে বহাই দিয়া অ'কে বহাই দিম অলপ ধৈৰ্য ধৰিবা না আমাৰ ঋতু দাক অলপ বহাইছো ঋতু ব্ৰাদাৰক বহাইছো মোৰ লগৰ হয় তেখেতক বহাইছো তাৰপিছত মই তোমাক বহাই আছো ঠিক আছে ইয়াৰ পিছত মই তোমাক বহাই আছো অলপ ধৈৰ্য ধৰিবা দেই Oh, again, 500 rocket marise. 500 rocket is. Thank you so much, brother. Love you, brother. Love. Again, 500 rocket is. 500 rocket is. Thank you so much. Again, 500 rocket is. Pura kala sosma pinai dise. Only rocket life or the rocket he uribole. Only rocket life or rocket he uribole. Oi, darling, moi office ot jao dei break asil time dilu olop man aru boli koise. Thank you so much tumi ohar bahut bahut dhanyawad tekhetor office ase jaiga boli koise ekone অচিনাকি মনবা দিছো দাদা ধৰক বুলি কৈছে ওকে পাইছো ৰবা অলপ ঋতুক বহাইছো অলপ আখনত সকলে বন্ধু কৰে চেলিব্ৰেশ্যন আহিছে বুলি কৈছে অনলি ৰকেট লাইভত চেলিব্ৰেশ্যন আহিছে বুলি কৈছে জেনি ডাৰ্লিঙে এটোৰ পৰ শিউলি বাক দিলো হা শিউলি বাক দিলো স্নেক বাক দিলো হা ষ্টাৰ দিলো চেক কৰি ল'বা ঠিক আছে আৰু কোন গৈছে জেসমিন বেগম বা গৈছিলে না জেসমিন বেগম বা গৈছিলে নেকি আৰু নহয় জেসমিন বেগম বা নহয় আৰু কোন গৈছে মৌচুমী বৰাবা গৈছে হা মৌচুমী বৰাবাৰ ঘৰত গৈছো মোকো বহাই দিম মিতালী দাস বা বহাই দিম দেই অলপ ধৈৰ্য ধৰিবা বহাই দিম দেই অলপ ধৈৰ্য ধৰিবা ঠিক আছে 20 গ্ৰুপ শ্বেয়াৰ অন গৈছে আমাৰ মৌচুমী বৰাবা 20 গ্ৰুপ শ্বেয়াৰ অন গৈছে মৌচুমী বৰাবাৰ ঘৰত গৈছো ঠিক আছে
কোনটো পোষ্টত দি দিওঁ তোমাক 29 মিনিটছ এইটো পোষ্টত দিছো হা গুড মৰ্ণিং এইটো পোষ্টত দিছো তোমাক ঠিক আছে এইটো পোষ্টৰ ষ্টাৰ্ট দিলো চেক কৰি ল'বা দেই ষ্টাৰ্ট দিছো মই চেক কৰি ল'বা ঠিক আছে আৰু কোন গৈছে জল্দি জল্দি বন্ধ কৰা জল্দি সকলোৱে বন্ধ কৰক তেখেতক নতুন পোষ্টত কমেণ্ট কৰক তেখেতক শ্বেয়াৰ কৰক তেখেতৰ পোষ্টবিলাক আপোনালোককো মৰম দিব ঠিক আছে মোক যদি হাজাৰ হাজাৰ এনেকৈ মাৰি দিব পাৰে লাইভত আহি আপোনালোককো কিয় নোৱাৰিব আপোনালোককো দিব ঠিক আছে অচিনাকি মনবাৰ ঘৰত গৈছো হা অচিনাকি মনবাৰ ঘৰত গৈছো হা 200+ গ্ৰুপ শ্বেয়াৰ গৈছে অচিনাকি মনবা এইটো স্ক্ৰীনশ্বট মাৰি থৈছো তুমি আজি মনটো দিলা যে সেইকাৰণে এতিয়া মই নিদিওঁ হা এইটো স্ক্ৰীনশ্বট মাৰি থৈছো কাইলৈ দি দিম হা তোমাক ষ্টাৰটো ঠিক আছে টাইমটো জনাব বুলি কৈছে অ'কে ঋতু হাজৰিকা টাইমটো কিমান টাইমত আহিবা ঋতু হাজৰিকা তুমি কিমান টাইমত লাইভ আহিবা লাইভ চলিউশ্যন আহিবা এবাৰ জনাই দিবা ঋতু হাজৰিকা কিমান টাইমত লাইভ আহিবা এবাৰ চলিউশ্যন লাইভটো টাইমটো এবাৰ জনাই দিবা দেই মই ইয়াৰ পৰা চাই দিছো কিমান টাইমত দি থোৱা আছে এইটো তেখেতৰ এইটো দি থোৱা আছে চেক কৰিব হা পাৰিলে শ্বেয়াৰ কৰি দিব 6 PM আহিব হা 6 PM 6টা বজাত আহিব তেখেত 6টা বজাত লাইভ আহিব হা 30 মাৰ্চত 6টা বজাত তেখেতৰ ইভিনিং 6টা বজাত তেখেত লাইভ চেলিব্ৰেশ্যন আছে হা তেখেতৰ সকলো বন্ধ কৰি লওক আৰু সকলো যাব বুলি আশা ৰাখিলো হা তেখেতৰ কাশ্মীৰী মিছি অ'কে এতিয়া কাশ্মীৰী দাদাৰ ঘৰত গৈছো হা কাশ্মীৰী দাদাৰ ঘৰত গৈছো তেখেতে বন্ধ কৰিছে নেকি ঋতুৰ লগত নাই কৰা তাৰমানে লাইভ শ্বেয়াৰ কৰা নাই কুঞ্জলতা বৰাবাৰ ঘৰত গৈছো হা কুঞ্জলতা বৰাবাৰ ঘৰত গৈছো তেখেতেও লাইভটো শ্বেয়াৰ কৰা নাই দীপাঞ্জলি বাৰ ঘৰত গৈছো লাইভ শ্বেয়াৰ কৰিব লাগিব হা লাইভটো শ্বেয়াৰ থাকিব লাগিব টাইমলাইনত শ্বেয়াৰ কৰিছে অকল দীপাঞ্জলি বা গ্ৰুপ শ্বেয়াৰ কৰা নাই টাইমলাইনত শ্বেয়াৰ কৰি থোৱা আছে একো নাই এইটো পোষ্টত দি দিছো হা গুড মৰ্ণিং পোষ্ট এইটো পোষ্টত দিছো ষ্টাৰ্ট দি দিছো চেক কৰি ল'বা হা সকলো বন্ধ কৰি ল'ব দেই জেছ ডিয়াৰী নিহাল দত্ত দাদাই কি দিছে এইটো দাদা মই কথা এটা ক'ব আহিছো সেই মমি দত্ত তেওঁৰ এতিয়া জাষ্ট কমেণ্ট ব্লক হৈ গ'ল বুলি কৈছে হয় নেকি অলপ চাব 100 গ্ৰুপ শ্বেয়াৰ কৰিলে তেওঁ নালাগে বাৰু তেওঁ নামটো এবাৰ মেনশ্যন দি দিবচোন আপুনিয়ে মেনশ্যন দিব নিহাল দত্ত দাদা তেখেতৰ নামটো এবাৰ মেনশ্যন দিব কমেণ্ট ব্লক হৈ গৈছে বুলি কৈছে ধৰি দিছো দেই মোকো ধৰিব নাম মেনশ্যন দিব এতিয়া মই বহাই দিম বাৰু দেই আৰু বিকি ধন দাদাক বহাই দিছো এবাৰ राजू खत्री ब्रदर 20 मिलियन रॉकेट दे दिया है थैंक यू सो मच बहुत बहुत धन्यवाद नाम मेंशन दे दीजिए ठीक है नाम मेंशन दे दीजिए राजू खत्री नाम मेंशन दे दीजिए 20 मिलियन रॉकेट दे दिया है थैंक यू सो मच राजू खत्री ओके मिल गया बिठा दिया हाँ राजू खत्री ब्रदर को पिन पोस्ट में बिठा दिया सभी लोग फॉलो कीजिए एवरीवन सभी लोग जाइए हाँ सभी लोग जाइए फॉलो कीजिए उसको सभी लोग फॉलो कीजिए ठीक है उसको फॉलो कीजिए जल्दी फॉलो कीजिए उसको सभी लोग जाइए उसका उधर उसका घर में जाइए सभी लोग फॉलो कीजिए उसको ठीक है सभी लोग फॉलो कीजिए उसको इसलिए नाम दो सभी लोग फॉलो कीजिए हाँ 68K फैमिली है उसका 68K फैमिली हो गया है सभी लोग फॉलो कीजिए 68 सभी लोग जाइए एवरीवन
सभी लोग जाइए हाँ नीचे जो राजू खत्री बोल के दिया है हाँ नेम मेंशन दिया है सभी लोग फॉलो कीजिए ठीक है एक भी नहीं जा रहा है एक भी नहीं जा रहा है सभी लोग जाइए सभी लोग जाइए सभी लोग जाइए ठीक है नीचे नेम का लिंक दे दिया है वो नेम दे दिया है नेम मेंशन सभी लोग फॉलो कीजिए ठीक है उसको राजू डन बैक प्लीज राजू डन आर डन बोल रहे हैं सभी लोग को बैक दे दीजिएगा ठीक है सभी लोग आर डन कीजिए हाँ आर डन कीजिए आर डन जो सभी लोग आर डन कीजिए নিশ্চয় কিমান দিম আৰু অকে অকে বহাই দিছো ইয়াৰ পিছত নেক্সট বহাই আছো দেই লাহে লাহে বহাই আছো এখনে এখনে লাহে লাহে সকলোকে বহাই যাম হা सभी लोग आर डन कीजिए सभी लोग आर डन कीजिए जल्दी जल्दी आर डन कीजिए सभी लोग जाइए हाँ 68 फैमिली है उसका 68 के फैमिली है उसका सभी लोग आर डन कीजिए सभी लोग आर डन कीजिए अभी बिठा दिया हूँ मैं पोस्ट में অনিশা শইকীয়া বাক বহাই দিছো হা সকলোৱে বন্ধু কৰি ল'ব আনলক আছে বুলি কৈছে ন বিকি ধন দাদা আনলক আছে বুলি কৈছে 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছে তেখেতে থেংক ইউ সো মাচ বহাই আছো দেই নেক্সট বহাই আছো ৰবা অলপ ধৈৰ্য ধৰা অনিশা শইকীয়া বাক বহাইছো সকলোৱে বন্ধু কৰি ল'বা দেই অনিশা শইকীয়া বাক বহাইছো সকলো বন্ধু কৰি ল'বা জলদি জলদি বন্ধু কৰি ল'বা ঠিক আছে অনিশা শইকীয়া বাক বহাইছো সকলো বন্ধু কৰা জলদি জলদি বন্ধু কৰি লোৱা অনিশা শইকীয়া বাৰ ঘৰত গৈছো হা অনিশা শইকীয়া বাৰ ঘৰত গৈছো ঠিক আছে 30টা গ্ৰুপ শ্বেয়াৰ ডান গৈছে থ্যাংক ইউ সো মাচ কোনটো পোষ্টত দিলো 14 হৰ্স এইটো পোষ্টত দি দিছো নহয় এইটো পোষ্টত দিছো চেক কৰি ল'বা ঠিক আছে ষ্টাৰ্ট দি দিলো মই এটা কাক বহাই দিওঁ আনলক বুলি কৈছিলে অথনি ট্ৰেইন নামটো ক'ত গ'ল গুড মৰ্নিং এভৰিৱান বুলি কৈছে ফুলন্তি বসুমতাৰী বা আহি গৈছে গুড মৰ্নিং এভৰিৱান বুলি কৈছে বিকি ধন দাদাক বহাইছো হা বিকি ধন দাদাক বহাইছো সকলোৱে বন্ধু কৰি ল'ব ঠিক আছে বিকি ধন দাদাৰ লগত সকলো বন্ধু কৰক আনলক আছে বুলি কৈছে কিমান আনলক আছে সকলোৱে বন্ধু কৰি ল'বচোন তেখেতৰ লগত মই চেক কৰি আছো ৰবা দেই আনলক আছে বুলি কৈছে সকলোৱে বন্ধু কৰিব ঠিক আছে start দিলো চেক কৰি ল'বা দেই দাদা মই কথা এটা ক'ব আহিছে আকৌ একেটা কমেণ্ট কৰি দিছে ধৰি আছো দেই অলপ ধৈৰ্য ধৰিবা জয়া ডিয়াৰী দাদা বহাই দিবা অকে অকে ভাই ফুলন্তি বসুমতাৰী বা এবাৰ নামটো মেনশ্যন দি দিবা মোৰ ছাবস্ক্ৰাইবাৰ হয় ফুলন্তি বসুমতাৰী বা এবাৰ নামটো মেনশ্যন দি দিবা মোৰ ছাবস্ক্ৰাইবাৰ হয় ঠিক আছে বিকি ধন দাদাৰ ঘৰত গৈছো কিমান আনলক আছে বুলি কৈছিলে তেখেতৰ 235 হৈ আছে সকলো যাবচোন তেখেতৰ ঘৰত যাব সকলো যাওক দেই 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছে তেখেতে 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছে লাইভটো থ্যাংক ইউ সো মাচ কোনটো পোষ্টত দিওঁ তোমাক এইটো পোষ্টত দিছো এইটো পোষ্টত চেক কৰি ল'বা ঠিক আছে ষ্টাৰ্ট দিছো চেক কৰি ল'বা দেই ষ্টাৰ্ট দিলে চেক কৰি ল'বা ঠিক আছে আৰু কোন গৈছে সকলো যাওক দেই সকলো যাওক তেখেতৰ ঘৰত যাওক सभी लोग फॉलो कीजिए हाँ उसको जल्दी जल्दी जाइए सभी সকলো ঘুৰি যাব হা তেখেতৰ ঘৰত যাও সকলো বন্ধু কৰি ল'ব কি খবৰ দাদা কৈছে মৌচুমী বা আহিছে কি খবৰ লাগে দীপাঞ্জলি দাস বা নামটো মেনশ্যন দিছে ফুলন্তি বসুমতাৰী বা নামটো মেনশ্যন দিলা নেকি 100 গ্ৰুপ মমি দত্ত বা 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছে ওকে বহাই দিছো মমি দত্ত বা ওকে বহাই আছো দেই কেজন গৈছে আনলক আছে বুলি কৈছিলে তেখেতৰ তাৰপিছত ডলি ভৱেশ ডেকা গৈছিলে তেখেতৰ ঘৰত সকলো বন্ধু কৰি ল'ব দেই জল্দি জল্দি কিমান 40টা গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছে ডলি ভৱেশ ডেকা বাৰ ঘৰত গৈছো ঠিক আছে ডলি বাৰ ঘৰত গৈছো 40 গ্ৰুপ শ্বেয়াৰ ডান গুড মৰ্নিং পোষ্টত দি দিছো আৰু পোষ্টত দি দিছো চেক কৰি ল'বা দেই এতিয়া মই বহাই দিছো আসনত আমাৰ
কি বুলি কৈছিলে, মমী দত্ত বাক তেখেতৰ কমেণ্ট ব্লক হৈ গ'ল বুলি কৈছে। নিহাল দত্ত দাদাই তেখেতৰ নামটো ধৰি দিছে, 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছিলে বুলি কৈছিলে, তেখেতক বহাই দিছো দেই, তেখেতৰ কমেণ্টটো ব্লক হ'ল। অলপ লাহে লাহে নামটো মেনশ্যন দিব দেই, লাহে লাহে দিব, অলপ বন্ধ কৰকচোন, নামটো মেনশ্যন কৰাকৈ অলপ বন্ধ কৰক, তাৰপিছত নাম মেনশ্যন দিব। আগতীয়াকৈ বন্ধ কৰি লওক, সকলোৱে এন ডান কৰক। ফুলন্তি বসুমতাৰী বা নামটো মেনশ্যন দিছে দেই, বহাই আছো। ফুলন্তি বসুমতাৰী বা নামটো পাইছো দেই, বহাই আছো। নেক্সট বহাই আছো, মোৰ ছাবস্ক্ৰাইবাৰ হয়, বহাব লাগিবই দেই মই। দিলো নাই আছো, নিদিলো নাই। এইটো পোষ্টত দিলো হা, এইটো পোষ্টত দিলো, চেক কৰি ল'বা দেই। কাক বহাই দিছিলো এখনত, অ'কে অ'কে। এতিয়া মমী দত্ত বাৰ লগত সকলো বন্ধ কৰকচোন, মমী দত্ত বাৰ লগত সকলো বন্ধ কৰি ল'ব। 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছিলে মমী দত্ত বাৰ, 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান। মমী দত্ত বাৰ ঘৰত গৈছো হা, মমী দত্ত বাৰ ঘৰত গৈছো, 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছে হা, তেখেতে 100 গ্ৰুপ শ্বেয়াৰ ডান কৰিছে। থেংক ইউ ছ' মাছ, বহুত বহুত ধন্যবাদ। কোনটো পোষ্টত দি দিওঁ, গুড মৰ্ণিং, এইটো পোষ্টত দি দিছো হা তোমাৰ, এইটো পোষ্টত দি দিছো, চেক কৰি ল'বা। এতিয়া বহাইছো ফুলন্তি বসুমতাৰী বাক বহাইছো আসনত, ফুলন্তি বসুমতাৰী বাক বহাই দিয়া হৈছে আসনত। সকলো বন্ধ কৰি ল'ব, জল্দি বন্ধ কৰি ল'ব, ঠিক আছে, জল্দি বন্ধ কৰি ল'ব। ফুলন্তি বসুমতাৰী বাক বহাই দিছো। আমাৰ ঋতু হাজৰিকা পঠাই দিছো, ঋতু হাজৰিকা একচেপ্ট কৰি ল, একচেপ্ট কৰ, ৰিকুৱেষ্ট একচেপ্ট কৰিবি। ষ্টাৰ্ট দি দিলো হা, মমী দত্ত বা ষ্টাৰ্ট দি দিলো, এইটো পোষ্টত ষ্টাৰ্ট দি দিয়া হ'ল, চেক কৰি ল'বা, ঠিক আছে। এতিয়া ফুলন্তি, অ'কে অ'কে, আহি গৈছে। কি খবৰ ব্ৰাদাৰ? আমাৰ স্ক্ৰীনত এতিয়া আহি গ'ল আমাৰ ৰকেটমেন, পুৰা চশমা তচমা পিন্ধি। অলপ বেলেগত আছো, মই গাড়ী চলাই আছিলো অলপমান আগত। অ ক'ত আছ? এই লগৰ এটা ঘৰত আহিছো। অ আৰু খবৰ ক, কেতিয়া আহিবি আকৌ ইয়ালে? গৈছো এপ্ৰিলৰ 15 মানত যাম নেকি। অ চাই লওঁ বিহুত কি হয়। ফ্লাইটৰ টিকেট এটা কৰি দিবিচোন, মই এটা হেৰি কৰিম, তোক মই কথা পাতিম বাৰু। আমাৰ ঘৰৰ পৰা মানুহ আহিব নাই, বৌ এগৰাকী আহিব। তহঁতৰ লগতে আহিবি বুলি ভাবিছিলো, তহঁতি আহিবি বুলি, একেলগতে আহিব দিম বুলি ভাবিছিলো, নহ'ব, অকলে আহিব লাগিব। 2 তাৰিখে আহিব, টিকেট এটা কৰিব দিব লাগিব তোক। গ'লে যাব পাৰিব। তহঁতে নাহ নেকি? যাম, বিহুৰ পিছত যাম ঘৰত, বিহুৰ পিছত গৈ আছো। বিহুটো ইয়াতে চাই যাম আৰু। হোৱাইট ফিল্ডত গোটেইগাল আহিব না এবাৰ, গোটেইগাল আহি আছে। থকা হলে ভাল লাগিলেহেঁতেন গোটেইকেইটা, কি কৰিবি আৰু। ফুলন্তি বসুমতাৰী বাৰ ঘৰত গৈছো হা, ফুলন্তি বসুমতাৰী বাৰ ঘৰত গৈছো। ফুলন্তি বসুমতাৰী বাৰ ঘৰত গৈছো, ঠিক আছে। শ্বেয়াৰ কৰিছে, থেংক ইউ ছ' মাছ। ফুলন্তি বসুমতাৰী কিন্তু পুৰা এক্টিভ পাৰ্চন হয় দেই, সকলো বন্ধ কৰি ল'ব দেই, জল্দি বন্ধ কৰি ল'ব। মোক ছাবস্ক্ৰাইবো কৰি থোৱা আছে তেখেতে। এইটো পোষ্টত দি দিছো হা। ক'ত পেৰাচুট উৰি আছিলে, পেৰাচুট উৰিছিলে নেকি তোমালোকৰ তাত? এইটো লগাই লোৱা। গুচি গ'ল নেকি ঋতু? ক'ত পলালে, আহি পিনি আকৌ গুচি গ'ল। ফুলন্তি বসুমতাৰী বা এইটো পোষ্টত ষ্টাৰ্ট দি দিলো হা তোমাক, সেইটো পোষ্টত ষ্টাৰ্ট দি দিলো, চেক কৰি ল'বা, ঠিক আছে। এইটো পোষ্টত দি দিলো। এতিয়া আৰু কাক বহাম? বাই, অ'কে, গ্ৰচি কোচ,
বহাই আছো দেই, লাহে লাহে সকলোকে বহাই আছো। নাম মেনশ্যন দিব দেই, এজন এজনকে বহাই যাম। মমি দাসনাথ, মমি দাসনাথ বা নাম মেনশ্যন দিছে আৰু কোনে কোনে দিছে। অ'কে, মামনি দাসনাথ বা অ'কে, মামনি দাসনাথ বাক বহাইছো। সকলোৱে বন্ধ কৰি ল'ব দেই, জল্দি জল্দি। দালি কাটছো বা নাম মেনশ্যন দিছে। আনলক বুলি কৈছে আমাৰ দাদা, মোৰ আনলক আছে বুলি কৈছে। অ'কে অ'কে, নৱ মালিকা বা এবাৰ নামটো মেনশ্যন দি দিবা, আনলক আছে বুলি কৈছে। কাৰ্তিক দি ছুপাৰ লাইভ বুলি কৈছে। মৌচুমী কোচ দত্ত ধৰা ধৰা। অ'কে অ'কে, ধৰি দিম দেই, ধৰি দিম। অলপ ধৈৰ্য ধৰিবা। মৌচুমী কোচ নামটো ধৰি দিব কৈছে, ধৰি আছো দেই। মামনি দাস বাক বহাইছো আসনত। সকলো বন্ধু কৰি ল'ব। আকৌ এপ্ৰুভ কৰি দিছো, আকৌ আহি যা। একচেপ্ট কৰি দিছো, আহি যা। নেটটো কিবা হৈ গৈছিল, নেটটো কিবা হৈ গৈছিলে। নেট পোৱা নাই তাত? অলপ নেটটো প্ৰব্লেম দিয়ে নহয়, ভালে চলি আছে নেট, মানে কোনোবা টাইমত আপলোড মাৰি দিয়ে যে। ঘৰতে কি অলপমান চোবাই আছ, প্ৰব্লেম। শিখৰ খাই আছ নেকি? শিখা শইকীয়া আহিছে, চব বন্ধ কৰি থৈ দিয়ে। ঐ বুলি কৈছে। শিখা বাই গৈছে, নামটো এবাৰ মেনশ্যন দি দিয়া। শিখা বাই এবাৰ নামটো মেনশ্যন দি দিবা, ঠিক আছে। নৱ অ'কে মালিকা গাইজ, দাস মই কথা এটা কৈ দিওঁ নেকি? কোৱাচোন কোৱা। মই কথা এটা কৈ দিওঁ। কৈ দিয়া। নমস্কাৰ জনাইছো, সকলোকে নমস্কাৰ জনাইছো। আহি থকা 30 মাৰ্চত মোৰ 10K একদম গ্ৰেণ্ড চেলিব্ৰেশ্যন আহি আছে, একদম মিনি। চ' সকলোকে মই নিমন্ত্ৰণ জনাইছো দুৰ্লভৰ লাইভৰ দ্বাৰা। আৰু যোৱাকালি লাইভ আহিছিলো সন্ধিয়াত 5:30 বজাত আহিছিলো, আজি আহিম। চ' সকলোকে মই আজি নিমন্ত্ৰণ জনাইছো। বিক্ৰম 30 মাৰ্চ 6 PM হয়, মনডে।